ইউসুফ আলাইহিস সালামের শৈশব কিভাবে কেটেছিল, শৈশবের যে ঘটনাগুলো সেটা শুনবো। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের শৈশবের কথা এভাবে শুরু করলেন, ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। শৈশব শুরু হয়েছে এভাবে। নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বলেছিল, হে বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি, স্বপ্নে দেখলাম যে চাঁদ, সূর্য এবং 11টা তারা আমাকে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। চাঁদ, সূর্য এবং 11টা তারাকে আমি দেখলাম আমাকে সেজদা দিয়ে লুটিয়ে পড়েছে। এটা তো আসলে যেন তেন কোনো স্বপ্ন না, এটা খুব মিরাকুলাস, খুব অভাবনীয়, একটা ইউনিক একটা ড্রিম। এবং ইয়াকুব আলাইহিস সালাম এটা ধরতে পারলেন যে এটা তো সাধারণ স্বপ্ন না। এত করে বোঝা যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম টের পেলেন যে আমি যেহেতু নবী, আমার বাবা নবী, দাদা নবী, এবং এই ধারাবাহিকতা হয়তো আল্লাহ অব্যাহত রাখবেন, ফলে আমার সন্তানদের মধ্যে থেকে ইউসুফ হয়তো নবী হবে। এবং ছোটবেলা থেকে ওনার আচরণ, ওনার কথাবার্তা, ওনার চলন বলনে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার এই ছেলে সাধারণ ছেলে নয়। তখন ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে, ইউসুফ আলাইহিস সালামকে একটা উপদেশ দিলেন, বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অর্থাৎ, হে আমার প্রিয় বৎস ইউসুফ, তুমি যে ঘটনা, এই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নের ঘটনা, স্বপ্নের কথা কাউকে বলো না, তোমার ভাইদেরকে কিন্তু বলো না, খবরদার, সাবধান। তাহলে তোমার ভাইরা জেলাস ফিল করে তোমার বিরুদ্ধে হিংসা করবে, ষড়যন্ত্র করবে, আর শয়তান সব সময় লেগে আছে এই হিংসার আগুনকে জ্বালিয়ে দেবার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আপনার জীবনে যদি ভালো কিছু ঘটতে যায়, এই কথা সবার কাছে ঢাকঢোল পিটিয়ে আপনার বলার দরকার নেই। যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলুন, কারণ আপনার জীবনে যে আপনি সফল হচ্ছেন এটা সবার ভালো নাও লাগতে পারে। আপনার যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, হয়তো তাদের ভালো লাগবে, নট নেসেসারি যে সবারই ভালো লাগবে। আপনার সফলতায় কেউ কেউ আনন্দিত হবে, এটা পছন্দ করবে, আপনার জন্য দোয়া করবে। আবার আপনার সফলতায় অনেকে জ্বলে পুড়ে মরবে, তাদের ইভিল আইজ, তাদের এই হিংসার এই চক্ষু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। সো এই জন্য যে কোনো নেয়ামতের ব্যাপারে সবাইকে শেয়ার করতে নেই। আর নেয়ামাতু মাহসুদা, আল্লাহ যখন কাউকে ব্লেসিং করেন, নেয়ামত দেন, এটা অন্যদের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। সো এবং শয়তানও মানুষের মনের মধ্যে এই অস্থিরতা তৈরি করে। আপনার যা আছে ভালোই আছে, আপনি সুখেই ছিলেন, কিন্তু তারপরে শয়তানের কাজ হচ্ছে আপনি যে সুখে আছেন, শান্তিতে আছেন, আপনার শান্তি নষ্ট করার জন্য, আপনার স্থিরতা, শান্তিকে অস্থিরতায় রূপান্তর করার জন্য আপনার ভেতরে হিংসার দাবানল জ্বালিয়ে দেয়। এবং সেটাই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, খবরদার, তুমি এই স্বপ্নের কথা আমাকে বলেছো, আমার কলেজের টুকরা বেটা, তুমি তোমার ভাইদেরকে বলো না, সাবধান। ভাইদেরকে বললে ওরা শত্রুতা করবে। এবং স্বপ্ন নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি বিস্তর আলোচনা করেছি, থেমেটিক ডিসকাশন। যারা শুনেছেন তারা ওখানে জানতে পেরেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ফা ইন্না রুইয়া তাকা আলা মা তুআব্বার। স্বপ্নের কথা সবাইকে বলতে যেও না, কেননা স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় তেমনই হয়ে থাকে। তো স্বপ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাইকে এটা বলা যাবে, শুভাকাঙ্ক্ষী, ভালো আলেম, তাদেরকে বলা যাবে। এরপর আল্লাহ বললেন, ওয়াকাযালিক ইউসুফ, তুমি স্বপ্নে যেটা দেখেছো এমনটাই হবে, আমি এভাবেই তোমাকে মর্যাদার আসনে বসাবো। ইয়াজতাবিকা রাব্বুক, তোমার রব তোমাকে মনোনীত করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবে। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, তার নেয়ামতের বারিধারা তোমার উপর বর্ষণ করবে। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধর মানে বনি ইসরাঈলের উপর তিনি নেয়ামত বর্ষণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনি ভাবে তোমার পূর্বপুরুষ, তোমার দাদা পরদাদা ইসহাক এবং ইব্রাহিমের উপর আমি নেয়ামতের বারিধারা বর্ষণ করেছি, আমিও তোমাকে নেয়ামতে ধন্য করব, তোমাকে সম্মানিত করব। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে এটা যেন তেন ফ্যামিলি না। ইউসুফ আলাইহিস সালাম খুব সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন। তিনি নবী ছিলেন, বাবা ইয়াকুব নবী ছিল, ওনার দাদা ইসহাক নবী ছিল, ওনার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিল। এবং এখন একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে ইতিহাসের বিভিন্ন বিষয় আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি হচ্ছেন বেসিক্যালি সমস্ত ধর্মের একেবারে গোড়া। এই যে জুডাইজম, খ্রিস্টিয়ানিজম মানে ইহুদিবাদ, খ্রিস্টবাদ এবং ইসলাম, আসমানি যে এই তিনটা ধর্ম পৃথিবীতে এখনো টিকে আছে, এটার গোড়া বা অরিজিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে যে এটা মিশেছে। ফলে এই তিনটা ধর্ম বিশ্বাসকে বলা হয় আব্রাহামিক ফেইথ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হচ্ছেন ইসমাইল, আরেকজন হচ্ছেন ইসহাক। আই রিপিট, আমি আবারও বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল আর এক হচ্ছে ইসহাক।
এবং এই ইসমাইল আলাইহিস সালামের জেনারেশনে, নাসালে, প্রজন্মের মধ্যে বা উত্তরসূরিতে আল্লাহ তাআলা কোনো নবী পাঠাননি, তেমন কোনো নবী পাঠাননি। সব নবী এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলে অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে। যেমন ধরুন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, তার কয়েক জেনারেশন পরে আরো নবী, এভাবে হাজার হাজার নবী। বলা যায় পৃথিবীর সব নবী এসেছে এই চ্যানেলে। আই রিপিট, আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল আর এক হচ্ছে ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কোনো নবী আসেনি, হাজার হাজার বছর গেল কোনো নবী নেই। কিন্তু ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে সব নবী, হাজার হাজার সব নবী। এবং যত নবী পৃথিবীতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জেনে রেখো সর্বশেষে একজন নবী আসবে, তিনি হবেন সবচেয়ে সেরা নবী। এবং এই যে ইসহাকের চ্যানেলে, ইয়াকুব আলাইহিস সালামের চ্যানেলে যে হাজার হাজার নবী এসেছে, তারা সবাই ভেবেছিল যে হাজার হাজার নবী সব যখন এখান থেকে আসে, ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী যিনি সবশেষে আসবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো এই চ্যানেলেই আসবেন। কিন্তু আল্লাহ তাআলা সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সর্বশেষ নবীকে আর এই চ্যানেলে পাঠালেন না, তিনি পাঠালেন ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে। ফলে এই চ্যানেলে যারা এসেছে তারা বনি ইসরাইল, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ছিল ইসরাইল, ফলে তার সন্তানরা হচ্ছে বনি ইসরাইল। আর ইসমাঈল আলাইহিস সালামের যারা সন্তান তারা হচ্ছে বনি ইসমাঈল। সো আমরা হচ্ছি বনি ইসমাঈল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত, এবং এই চ্যানেলে যারা এসেছে বনি ইসরাইল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বংশ থেকেই সব নবীদের ধারাবাহিকতা। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের যে ঘটনা, এখানে জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন আছে। আপনারা যদি ঠান্ডা মাথায় এগুলো নিয়ে একটু পড়েন, চিন্তা করেন, আপনি অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। এরপর ঘটনাটা কিভাবে ঘটলো? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিন মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, সৎ ভাই, তারা বলতে লাগলো যে ঘটনা কি? ইউসুফ এবং ইউসুফের ভাই বেনিয়ামিন, এদেরকে আমার বাবা মনে হয় বেশি পছন্দ করে, আমাদের বাবা ইয়াকুব। আর আমরা যে এক মায়ের গর্ভের 10 ভাই, আমাদের দিকে তো আমাদের বাবা বেশি মনোযোগ দিচ্ছে না, মনে হচ্ছে আমাদের বাবা আসলেই ভুল করছে। কেন আমাদেরকে ভালোবাসে না? সব ভালোবাসা যেন উজাড় করে ইউসুফ আর বানিয়ামিনকে দিচ্ছে, আমাদের দিকে তাকায় না কেন? এই যে শয়তান হিংসার দাবানল এদের অন্তরের ভেতরে জ্বালিয়ে দিল। পরে এরা এটা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে এ থেকে বাঁচার উপায় হচ্ছে ইউসুফকে সরিয়ে দাও দুনিয়া থেকে। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। অর্থাৎ তারা বলল, চলো আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, ওকে দুনিয়া থেকে সরিয়ে দেই, ওই হচ্ছে পথের কাঁটা। ইউসুফ যতদিন থাকবে আমরা বাবার ভালোবাসা আদর পাবো না, অথবা এমন দূর দেশে ইউসুফকে রেখে আসি, ফলে আমাদের বাবা আমাদের দিকে মনোযোগী হবেন এবং এরপরে আমরা আর কোন খারাপ কাজ করবো না, আল্লাহর কাছে তওবা টবা করে ভালো হয়ে যাবো। দেখেন, শয়তানের ওয়াসওয়াসা দেয়ার এটা একটা বড় সিস্টেম। আপনাকে বুঝাবে যে আজকে এই খারাপ কাজটা কর, কালকে থেকে ভালো হয়ে যাবে। আজকে এই গভর্নমেন্টের বিশাল প্রজেক্টে 10 কোটি টাকা মেরে দে, তারপরে হজে যে বিশাল হাজি সাহেব বনে যাবি, কান্নাকাটি করে বিশাল হাজি সাহেব। এবং আমরাও ভাবি তাই তো, এই সুযোগটা যদি মিস না করি তাহলে তো 50 কোটি টাকা এখানে মেরে দিলাম, এরপরে কিছু মাদ্রাসায় 3খানা করে দিয়ে হাজি সাহেব হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে গেলাম। এই সিস্টেমটাই ইসুফ আলাইহিস সালামের সৎ ভাইরাও এটাই ভাবলো যে ইউসুফকে মেরে দুনিয়া থেকে সরিয়ে এরপর আমরা ভালো হয়ে যাবো, আর জীবনে খারাপ কাজ করবো না। তো এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, এভাবে সে ওয়াসওয়াসাটা দেয়। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين। ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল তার নাম ছিল ইয়াহুদা ইবনে আব্বাসের মধ্যে, সে বলল, না, যদি আমাদের সৎ ভাই, মেরে ফেলাটা ঠিক হবে না, এক কাজ করি, ইউসুফকে নিয়ে আমরা দূরে কোথাও কুয়ার ভেতরে ফেলে দেই। কুয়ার পাশ দিয়ে তো বিভিন্ন ক্যারাভান কাফেলা যেতে থাকে, কোনো কাফেলা তাকে নিয়ে দূর দেশে বিক্রি করে দিবে, ইউসুফও চলে গেল, আমাদের পথের কাটাও শেষ, আমরাও যেটা চাইলাম সেটা পেলাম, আমাদের বাবা আমাদেরকে তখন পছন্দ করবে। যেই প্ল্যান সেই কাজ, সবাই মিলে প্ল্যান করে এবার বাবার কাছে এসে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। মানে, হে বাবা, ঘটনা কি? আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, আস্থা রাখেন না কেন? সবসময় ওকে আগলে রাখেন, জড়িয়ে রাখেন, আমাদের সাথে ঘুরতে দেন না, বাইরে যেতে দেন না। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আপনি ইউসুফকে আমাদের সাথে একটু পাঠান না, আগামীকাল একটু ইউসুফকে নিয়ে যাই, ছোট্ট মানুষ আমাদের সাথে মরুভূমিতে যাবে, খেলবে, ঘুরবে, ওর মনটা খুব প্রফুল্ল হবে, ভালো লাগবে। পয়েন্ট টু বি নোটেড, বলে রাখা ভালো, ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার ছেলেরা মেষ চড়াতেন, মরুভূমিতে ছাগল চড়াতেন। তো ভাইরা বললো আমরা তো ছাগল চড়াই, বড় ভাই হিসেবে ছোট ভাইটারা একটু নিয়ে যাই, একটু খেলবে, একটু আনন্দ করবে, লাফালাফি করবে, আপনি ছাড়ছেন না কেন? ইউসুফকে একটু আমাদের হাতে দেন না, আমরা তো ইউসুফকে পছন্দ করি। ওয়াইন্না লাহুনা নাসিহুন, আমরা তো ওর শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আগামীকাল আমাদের কাছে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তিনি বললেন, আমি আশঙ্কা করি যে আমি যদি ইউসুফকে তোমাদের হাতে ছেড়ে দেই, তোমরা হয়তো তোমাদের কাজ করবে, ইউসুফকে একপাশে রেখে দিবে, তার প্রতি বেখেয়াল হয়ে থাকবে, হঠাৎ নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। তখন যারা মেষ চড়াতো তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নেকড়ের হাত থেকে বকরিগুলোকে বাঁচানো। সে আশঙ্কায় পোষণ করলেন ইয়াকুব আলাইহিস সালাম। তখন 10 সৎ ভাই মিলে বলতে আরম্ভ করলো, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল্লা খাসিরুন। বাবা আপনি কি বলেন, আমরা 10 ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে? তাহলে তো আমরা আপনার অপদার্থ সন্তান, আমাদেরকে এত অপদার্থ মনে করবেন না বাবা, আমরা খুব নওজোয়ান, শক্তিশালী। আপনি আগামীকাল আমাদেরকে দেন, আমাদের ভাইকে ইউসুফকে নিয়ে আমরা এমন আনন্দ দিয়ে ওকে নিয়ে আসবো, ও সবসময় আমাদের সাথে যেতে চাইবে। অতঃপর জোরাজোরি করে সৎ ভাই বাবা ইয়াকুবের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে ছিনিয়ে যায়। এরপর দিন সাথে করে নিয়ে গেলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, এবং ওখানে নিয়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালামকে অত্যাচার করে, মারপিট করে কুয়ার ভেতরে ফেলে দিল। এবং কুয়ার ভেতরে তৎকালীন সময় পাথর থাকতো, এমন ভাবে ফেললো যাতে সে কুয়ার মধ্যে বসে থাকতে পারে, অন্ধকার কুয়ার ভেতরে। চিন্তা করেন যে ছোট্ট একটা ছেলে, সন্তান, শিশু বয়সেও না, তাকে মারপিট করে এই সৎ ভাই কুয়ার ভেতরে, অনেক কত ফিট গভীর এই কুয়ার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে তাকে ফেলে রাখলো। আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সান্ত্বনা জানালেন ইউসুফ আলাইহিস সালামকে যে, হে ইউসুফ, তুমি চিন্তা করো না। দেখেন এই ছোট্ট শিশু থেকে কিন্তু তিনি ফেরেশতাদের সাথে ওনার কানেক্টিভিটি চলে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইউসুফ ভয় পেও না, লা তাখাফ ইউসুফ, ইন্নাল্লাহা মাআক, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলাইহি, ইউসুফকে আমি প্রত্যদেশ করলাম, সিক্রেট মেসেজ পাঠালাম যে লা তুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আজকে তোমার ভাইরা এই যে তোমার উপর অত্যাচার করলো, জুলুম করলো, একদিন এই ঘটনায় তোমার ভাইকে তুমি বলবা, তোমাকে চিনতেই পাবে না, তোমার চেহারা, বেশভূষা, তোমার স্ট্যাটাস আমি এমন উচ্চতর জায়গায় নিয়ে যাব, তারা তোমাকে চিনবেই না। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সবাই মিলে এবার রাত্রিবেলা প্ল্যান প্রোগ্রাম করে বাসায় কান্নাকাটি করে ফিরে আসলো। মায়া কান্না, ফেক কান্না, কান্না করতে করতে এসে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। বাবা, ওরা কাঁদতে কাঁদতে বলল, হে আমাদের পিতা, আমরা ইউসুফকে তো নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের জিনিসপত্রের সামনে ইউসুফকে রেখে আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম, 10 ভাই কে কত দৌড়াতে পারি। হঠাৎ নেকড়ে এসে আমাদের প্রিয় ভাই ইউসুফকে মেরে শেষ করে দিল। 10 ভাই মিলে কান্নাকাটি, মায়া কান্না, নাটক সাজিয়েছে। এই নাটক অনুযায়ী বললো যে আমাদের ভাই তো শেষ, আমরা আমাদের প্রিয় ভাই ইউসুফকে হারালাম, নেকড়ে আমার ভাইকে খেয়ে ফেলেছে। কান্নাকাটি শুরু করলো এবং বললো, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, বাবা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। আসলে কি সত্যবাদী নাকি এটা ডাহা মিথ্যা কথা? ডাহা মিথ্যা কথা বলেও অনেকে এরকম জোর গলায়, বড় গলায় সত্যবাদী সাজতেছে। আমাদের সমাজেও এরকম আছে, আশেপাশে চোখ মেললে আপনারা খুঁজে পাবেন। এবং তারা যেটা করলো, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিব, তারা ইউসুফকে যখন কুয়ার মধ্যে নামালো, ইউসুফের জামাটা খুলে এখানে একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত জামার মধ্যে মিশিয়ে ফেললো, যাতে বাবাকে বোঝানো যায় আসলেই নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। এ কথা শুনে তো ইয়াকুব আলাইহিস সালাম আকাশ থেকে পড়লেন, উনি নিজেকে ধরে রাখতে পারলেন না, অশান্ত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, আমার কলিজার টুকরা ছেলে ইউসুফ কোথায়? কোথায় তোমরা তাকে রেখে আসলে? কোথায় হারিয়ে ফেললে? কি ঘটলো আমার কলিজার টুকরা সন্তানের? ইউসুফের কি হলো? তিনি সহ্য করতে পারলেন না, তিনি বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের নিজেদের অন্তর এই মিথ্যা ঘটনা সাজিয়েছে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। ফাসবরুন জামিল, সুবহানাল্লাহ। এরকম কঠিন পরিস্থিতিতেও আমরা কি করতাম? আমরা রিঅ্যাকশন নিতাম, আমরা চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলতাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা মিথ্যা বলেছো, আমি জানি।
কিন্তু সবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার ইউসুফের ব্যাপারে এই যে মিথ্যা ঘটনা তোমরা বানিয়ে নিয়ে এসেছো, এ ব্যাপারে আমি আল্লাহর কাছেই সাহায্য চাই। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, এরপর ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে রইলেন। একটা কাফেলা যাচ্ছিল। কোরআনের বর্ণনা ভঙ্গি হচ্ছে বিস্তারিত এখানে আসে না, বরং ঘটনা প্রবাহটাকে বোঝাবার জন্য, শিক্ষা নেওয়ার জন্য যতটুকু দরকার আল্লাহ ঠিক ততটুকুই বলে। পাশ দিয়ে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা পানি খাওয়ার জন্য। ফাআরসালু ওয়ারিদাহুম, তাদের পানি সংগ্রহককে পাঠালো। আমি বলেছিলাম যে একটা ক্যারেক্টার আসবে যে পানি সংগ্রহকারী, সে পানি সংগ্রহকারী সেখানে যে ফাআদলা দালবা, পানি আনার জন্য বালতি যখন ফেললো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ এই সুযোগ, তাড়াতাড়ি বালতির উপর চেপে বসো। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে বসলেন। সে যখন পানি সহ বালতি উপরে উঠালো, বালতি উপরের দিকে টেনে দেখে যে এখানে ফুটফুটে সুদৃশ্য ধবধবে চেহারার এক নুরানি চেহারার ছোট্ট বালক, এবং সেটাই সে বলল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সবাইকে ডাকলো, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, দেখে যাও, এখানে তো একটা সুন্দর শিশু দেখা যাচ্ছে। তখন তার অবাক হলো, ঘটনা কি, শিশু আসলো কোত্থেকে? কাফেলার যে লিডার সে ভাবলো, এক কাজ করে শিশুটাকে আমাদের সাথে করে নিয়ে মিশরে এক জায়গায় দাস বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, ওখানে বেচে দিব, এটাই আমাদের লাভ। ফাসাররুহু বিদআ, অন্যান্য পণ্যের সাথে ইউসুফকেও তারা লুকিয়ে সাথে করে নিয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কুড ইউ ইমাজিন দ্যাট? কিভাবে আল্লাহ তাআলা, আপনি ঘটনা প্রবাহটাকে একটু খেয়াল করেন, আপনি আল্লাহর প্ল্যানটাকে একটু খেয়াল করেন। আমরা অল্পতে হতাশ হয়ে যাই, আমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, শুধু দুঃখ কষ্ট। আরে ভাই, আপনার সামনে যে কি অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না। এই অবস্থা থেকে আল্লাহ তাআলার উপর যদি আপনার আশ্বাস, আল্লাহ তাআলার উপর যদি আস্থা, বিশ্বাস যদি আপনার থাকে, তিনি যে আপনাকে কোথায় নিবেন আপনি তো কল্পনাও করতে পারবেন না। আপনি নিয়ে কুলাতে পারবেন না দুই হাতে, তিনি দেওয়ার জন্য বসে আছেন। ওয়াসাররুহু বিদআ, অন্যান্য পণ্যের সাথে তারা লুকিয়ে ফেললো এবং নিতে শুরু করলো মিশরে। আল্লাহ বলেন, আল্লাহু আলিম বিমা ইয়ামালুন, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু ওরা কি করেছে আমি কিন্তু দেখেছি। ওরা লুকিয়ে নিয়ে গেল, নিয়ে মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিলামে তুললো এবং সেখানে বেচে দিল, যেখানে মানুষ কেনা বেচা হয়। ওয়া শারাউহু বিসামানিন বাখস, খুব অল্প দামে, দারাহিমা মা'দুদা, অল্প কিছু দিরহামের বিনিময়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20 দিরহামের বিনিময়ে আল্লাহর নবী আল কারীম ইবনুল কারীমকে এই ব্যবসায়ী কাফেলা, ক্যারাভানের লোকেরা বিক্রি করে দিল। ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, তারা বেশি বার্গেনিং করতে চাচ্ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বেশি উৎসাহী ছিল না, কারণ তারা ভাবছিল, না জানি কার সন্তান অথবা না জানি কার দাস আমরা লুকিয়ে নিয়ে এসেছি, তার মালিক যদি এসে আবার দাবি করে যে আমার সন্তানকে দাও, তাড়াতাড়ি বেচে আমরা বাঁচি, বেচে টাকা পয়সা নিয়ে বাঁচি। এবং তারা তাই করলো, এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিল মিশরের গভর্নর আজিজে মিসর। এই যে দেখেন, আমি যে আলোচনার শুরুতে বলেছি, অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, দাসত্ব থেকে রাজত্বে কিভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে টেনে তুললেন। আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে নিয়ে ওনার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বললেন, আকরিমি মাসওয়া, তাকে ভালোভাবে লালন পালন করো, সে হয়তো আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এই যে ইউসুফ আলাইহিস সালাম কানাআন থেকে কিভাবে ইজিপ্টে মাইগ্রেট করলেন, এবং সুবহানাল্লাহি বিহামদিহি রাজপ্রাসাদে, রাজকীয় নিয়ম কানুনে, রাজকীয় আপ্যায়নে, রাজকীয় পরিবেশে, এনভায়রনমেন্টে তিনি বড় হতে লাগলেন, আর কৈশোর যৌবন সেখানে কাটাতে লাগলেন।